परम श्रद्धा भाजन काबिल एहतराम सभापति साहेब दामत बरकातुहुम उपस्थित काबिल एहतराम उलामाए केराम मुरब्बियान एजाम आमार अत्यंत स्नेहेर युवक भाईरा एतद अंचलेर पर्दार आड़ाले पर्दानिशीन मा बोनेरा जाति धर्म वर्ण निर्विशेषे भारतीय बासिंदागण अल्लाह पाक परवरदिगार आलमेर लाख कोटी शुक्र अल्लाह पाक परवरदिगार आलमे এই মাদ্রাসার আসাদিজায়ে কেরাম এই মাদ্রাসার আজিজ তালিব ইলম হল আল্লাহ পাক পরবর্তীগার আলমের লাখ কোটি শুকর আল্লাহ পাক পরবর্তীগার আলমে এই মাদ্রাসার দিনী এক প্রতিষ্ঠান থাকার কারণে আমরা সকলে জমা হওয়ার তৌফিক দান করছেন এর লাগি শুকরিয়া তান দিল খুশি আলহামদুলিল্লাহ। আমরা মুআজ্জাজ হাজিরি কেরাম এই যদি মাদ্রাসা এখানে রইতো নাই তাহলে ওলামাই কেরাম নবীজির ওয়ারিস হল আমরা হয়তো কম জমিয়া দেখলাম না অনেক কম সংখ্যায় দেখলাম অনেক। আল্লাহ পাক পরবর্তীগার আলম এই মাদ্রাসার জরিয়ায় এই এলাকার মধ্যে রহমত বর্ষণ কতরা আল্লাহ পাকে এই মাদ্রাসার যেগুলো সাহায্য কতরা এইগুলোর দুনিয়া এবং আখেরাত আল্লাহ পাকে সাহায্য করে দেখো আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরি কেরাম আমি আপনারা সামনে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি সঙ্গে হদিসে পাক তিলাওয়াত করছি। এই আয়াতে করিমা এবং হদিসে পাকের সামনে রাখিয়া সময়ের দিকে লক্ষ্য রাখিয়া বিশেষ করে আসর আর মাগরিবের সময় বড় মুবারক সময় গুরুত্বপূর্ণ সময় এই সময় আল্লাহ পাক পরবর্তীগার আলমে এই দোয়া কবুল করিয়া তখন সূর্য ডুবন্ত সময় এই মুবারক সময় দিনের এক জলসার মধ্যে আমরা বোয়ার তৌফিক দান করছেন দান আল্লাহ পাকে দান করছেন এর লাগি আমরা শুকরিয়া দান দিল খুশি একবার আলহামদুলিল্লাহ আমরা হই। মুআজ্জাজ হাজিরি কেরাম আজ যদি এই সময় আমরা মক্কা শরীফের মধ্যে রইতাম তাহলে হয়তো বাইতুল্লাহ শরীফ তোয়াফ করিয়া হজরে আসওয়াদ চুম্বন গাইলা মনে কিবা তো মুলতজম বুক লাগাইয়া খান্দিলা মনে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকে হয়তো আমরা দোয়া কবুল ফরমাইলা মনে। আজ হয়তো এই সময় যদি আমরা মদিনা শরীফের মধ্যে রইতাম তাহলে আসহাবে সুফা বা বাবু সালামের দিকে ঢুকিয়া ক্রমশ আল্লাহ নবীজির উপরে দুরূদ আর সালাম পড়ি পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ পড়ি পড়ি নবীজির রওজা এতর দারগিয়া হাজির হইয়া নবীজির খেদমতে দুরূদ আর সালাম পৌঁছাইলাম মনে। আমরা এটা সুযোগ পাইছি না ও জায়গার মধ্যে বই ও কথা অন্তর মধ্যে যদি আনতাম পারি আয় আল্লাহ দিনের এক জলসার মধ্যে বইছি ও আল্লাহ আজ যদি সোনার নবীজির ক্ষেত্রে দুনিয়ার জমিনের মধ্যে রইতাম তাহলে আসহাবে সুফার মধ্যে বইয়া জেলা সাহাবায়ে কেরাম রে ওসিয়ত নসিহত করিয়া সাহাবায়ে কেরামের জীবন তুমি পরিবর্তন করে দিসলাই ও আল্লাহ আমরা হয়তো এই সময় আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে হীন হায়াতে রইতাম তাহলে এই আসরের পরে মাগরিব পর্যন্ত নবীজির সোহবতের মধ্যে বইয়া আসহাবে সুফার মধ্যে বইয়া ওসিয়ত নসিহত হল হুল্লা মনে। যেহেতু সোনার নবীজি দুনিয়ার জমিনও নাই ও আল্লাহ দিনের এক জলসার মধ্যে বইছি আর ও কথা অন্তর মধ্যে আনি যে আল্লাহ এই জলসার সম্পর্ক আসহাবে সুফার লগে তুমি পয়দা করে দাও আল্লাহ পারবা নানি ও চাই পারবা নানি আল্লাহ পাক পরবর্তীগার আলমে আমরা নিয়ত চাই। আমি কেনার মধ্যে আওয়ার পরে আজকে দেখি আর এই যে মাদ্রাসা আহমদিয়া মাদ্রাসা এই মাদ্রাসার রূপ দেখিয়া আমার অন্তর ইয়াকিন আইছে এই বিশ্বাস আইছে যে আল্লাহ পাক এই এলাকাবাসী যুব সমাজ মুরব্বিয়ানে কেরাম প্রত্যেকে হুসনে নিয়তে বালা নিয়তে নবীজির প্রতিষ্ঠানের প্রতি চাইতরা আর নবীজির প্রতিষ্ঠানের হেফাজত করতরা আল্লাহ পাক পরবর্তীগার আলমে এই দিনের প্রতিষ্ঠান নবীজির প্রতিষ্ঠান উলামায়ে কেরামের মরকজ কারখানা এখানের হেফাজত আল্লাহ আপনারা করতরাম আল্লাহ পাকে এই টান্টু অঞ্চল নোয়াগ্রাম অঞ্চল আল্লাহ পাকে এই সমস্ত বাসাডিলা সহ প্রত্যেকের মধ্যে আল্লাহ পাকে রহমত বর্ষণ করুক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন কেরাম ওলামায়ে কেরাম হইলে কি নাইবে নবী ওয়ারিসে নবী উত্তরাধিকারী নবী রাসূলের আর এই নবী রাসূলের উত্তরাধিকারী ওয়ারিসে নবীর লগে যারা সম্পর্ক লাগাইবা এরা হইল কি নবীজির লগে সম্পর্ক লাগাইলাম এর লাগি মুআজ্জাজ হাজিরিন কেরাম ওলামায়ে কেরামের লগে এবং মাদ্রাসা বানানি মসজিদ বানানি মাদ্রাসার হেফাজত করা মসজিদের হেফাজত করা হকলর ভাগ্য জুটে না ভাগ্যবান হকলর ভাগ্য জুটে।
মসজিদও জায়গা দেওয়া, মাদ্রাসার জায়গা দেওয়া এটা সাধারণ কথা নয়। ঈদগাহ জায়গা দেওয়া এটা সাধারণ কথা নয়। ভাগ্যবান হলর ভাগ্য জুটে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই মাদ্রাসা এবং মসজিদের জরিয়া করিয়া এই এলাকার মধ্যে রহমতের জরিয়ারে বাসাইয়া দেখো, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন কেরাম, আমি আপনারা খেদমতে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, যে কোরআনে করিমারে হায়াতে করিমা নাজিল তিলাওয়াত করছি, এই কোরআনে করিম হইল গিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তান পাক ইরশাদের মধ্যে ফরমাইতরা সূরা বাকারার মধ্যে যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব কোরআনে করিমের দুইটা নাম, একটা হইল কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, দ্বিতীয় হইল কি আল্লাহর কিতাব আল্লাহর কালাম। এই কোরআনে করিমের ভাষা হইল গিয়া আরবি ভাষা। আল্লাহ পাকে তান ভাষা আরবি ভাষারে অন্য কোনো সহিবা বা কিতাব রে তান ভাষায় নাজিল করছেন না। আখির নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আল্লাহর কাছে যে কোরআনে করিম নাজিল করছেন, সেই কোরআনে করিমের ভাষা হইল আরবি ভাষা। আল্লাহর ভাষা হইল আরবি ভাষা। আরবি ভাষা নেকির আর মনকিরে যে সোয়াল জবাব করেন, সেই সোয়াল জবাব হইল এই আরবি ভাষা করিয়া তখন ফিরিস্তা হলোর ভাষা হইল আরবি ভাষা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই কোরআনে করিম রে আরবি ভাষায় নাজিল করছেন। আরবি ভাষা শিখতে হইলে আরবি ভাষা পৃথিবীর মধ্যে যত ভাষা আছে, ইংলিশ ভাষা, উর্দু ভাষা, বাংলা ভাষা, আসামি ভাষা, কিবা তো হিন্দি ভাষা, প্রত্যেক ভাষা শিখতে হইলে একটা গ্রামারের প্রয়োজন হইয়া থাকে। কেবলমাত্র একটা গ্রামারের মাধ্যমে প্রত্যেকটা ভাষা শেখা যায়। কিন্তু তার ব্যতিক্রম একটা ভাষা, যেটা হইল কোরআনে করিম, সেই কোরআনে করিম হইল কি ব্যতিক্রমী ভাষা, যে ভাষা শিখতে হইলে 14টা গ্রামারের প্রয়োজন রইয়া গেছে। 14টা গ্রামার যদি বোঝা যায় না, তাহলে এই আরবি ভাষা সঠিকভাবে বোঝা সম্ভব হয় না। এর লাগি মুআজ্জাজ হাজির কেরাম, এই কোরআনে করিমর জ্ঞান হইল গিয়া সব থেকে উত্তম জ্ঞান। যে কোরআনে করিম আল্লাহ হাদিসে পাকের মধ্যে নবীজি ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সব থেকে উত্তম শিক্ষা হইল কি যারা কোরআনে করিম শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দান করে। এলাকা কমপক্ষে আমরা নিজে যদি আলিম হইতাম পারি না, আমরা কমপক্ষে আলিম ওর বাপ বলতাম, হাফিজ ওর বাপ বলতাম, কারির বাপ বলতাম। যদি হাফিজ আলিম কারির বাপ বলতাম পারি না, কমপক্ষে হাফিজ আলিম বানাই কারি সাহেব যে প্রতিষ্ঠানের মধ্যে গড়িয়া উঠেন, সেই প্রতিষ্ঠানের লগে সম্পর্ক স্থাপন করতাম। রুহানি আওলাদ হলার মা যাতে বাবা বলতাম পারি। মুআজ্জাজ হাজির কেরাম, যদি নিজের সন্তানকে হাফিজ বানাইতে পারেন না, আলিম বানাইতে পারেন না, কারি বানাইতে পারেন না, কমপক্ষে যে মাদ্রাসার মধ্যে হাফিজ কারি আলিম বনই, সেই মাদ্রাসার লগে সম্পর্ক লাগাও। যদি সম্পর্ক লাগাই, তাহলে এই মাদ্রাসার থেকে যে উলামায়ে কেরাম অকল গড়িয়া উঠিবা, হুফাজিন কেরাম অকল গড়িয়া উঠিবা, কারি অকল গড়িয়া উঠিবা, এরা রুহানি মা বাবা হওয়া সম্ভব হইব। এর লাগে আমি আপনার খেদমত ওই এলাকাবাসী প্রত্যেকের খেদমত বিনম্র অনুরোধ করিয়া যে এই মাদ্রাসার লগে মাদ্রাসারে অন্তরের অন্তঃস্থলের মধ্যে স্থান দেওয়া। কারণ এই কোরআনের মধ্যে মাদ্রাসার মধ্যে সবসময় কোরআনে করিম আর হাদিসে নববিয়া পড়া হয়। এর লাগে কোরআনে করিম আর হাদিসে নববিয়া যে মাদ্রাসার মধ্যে পড়া হয়, এই এলাকার মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষণ করিয়া তা হয়। দ্বিতীয়ত আমি আপনারা খেদমত ওয়াদ আসলাম যে এই কিতাব হইল কি আল্লাহর কিতাব কোরআনে করিম, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন। আহলে আরব ওই সময় কোরআনে করিম নাজিল হইছে, যে সময় আরবি ভাষাবিদ পারদর্শী ভাষাবিদ হল আসলাম, সেই সময় আরব এই কোরআনে করিম নাজিল করিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই আহলে কিতাবী হলে চ্যালেঞ্জ দিয়া হইলা ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা
নাযালনা আলা আবদিনা। এই কোরআনে কারীমের মধ্যে আমি তুমি দেন যদি এই যে আমার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত যে কোরআনে কারীম নাজিল করছি তার মধ্যে তুমি দেন যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে সেই কোরআনে কারীম রে যে অলংকার শাস্ত্রের মাধ্যমে নাজিল করছি সেই অলংকার শাস্ত্র দিয়া তুমি দেন একটা সূরা বা আয়াত নাজিল করি দেখাও চাই। শেষ পর্যন্ত তারা পারছে না, বৈশ্যতা স্বীকার করছে, একগুড়ায় বিরুদ্ধাচরণ করছে। এই কোরআনে কারীম অবিকৃত থাকব কিয়ামত পর্যন্ত। এই কোরআনে কারীম অবিকৃত থাকব। আইজ যদি দুষ্ট চক্র এই কোরআনে কারীম রে সাফা করা কোরআনে কারীম জ্বালাইলায় তাহলে ইনশাআল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ হুফাজিনে কেরামগণ সিনার মধ্যে কোরআনে কারীম লইয়া হাজির হইবা। উলামাই কেরামগণ হাজির হইবা, মুফাসসিরিনে কেরামগণ হাজির হইবা, মুফতিয়ানে কেরামগণ হাজির হইয়া একদিনের ভিতরে কোরআনে কারীম আল্লাহ পাকে প্রস্তুত করা সম্ভব হইব কিনা হোকা চাই, হইব না হোকা চাই। এর লাগি মুআজ্জাজ হাজির কেরাম এই কোরআনে কারীম অবিকৃত হইব। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ ইলা নাই যে ধর্মগ্রন্থ আর হাফিজ হল আছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই কোরআনে কারীমের হেফাজতর জিম্মাদার সকল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে একদিনে একে হাফিজ হল গড়িয়ে উঠিতরাম, আরব দিকে আলিম হল গড়িয়ে উঠিতরাম, আরব দিকে মুফাসসিরিনে কেরাম হল গড়িয়ে উঠিতরাম, আরব দিনে মুফতিয়ানে কেরাম হল গড়িয়ে উঠিতরাম। এলাকি মুআজ্জাজ কেরাম পৃথিবীর মধ্যে এই মেহনত জারি আছে। আল্লাহ পাকে এই কোরআনে কারীম অবিকৃত হিসাবে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। কিন্তু আমরা সকল সচেতন হওয়া লাগবো। আমি নিজে আলিম হইতাম পারি না, আমি আগেও আপনারা খেদমত হয়েছি, কমপক্ষে আমি আলিমর বাপ হওয়ার চেষ্টা করতাম, আলিমর বাপ হওয়ার চেষ্টা করতাম। নাতি বানাই আমার নাতিরে হাফিজ বানাইতাম, আমার মশারে হাফিজ বানাইতাম। এর লাগে খানদানের মধ্যে থেকে আমরা প্রত্যেকে চেষ্টা করতাম কমপক্ষে আমি যদি আলিম হইতাম পারছি না, আমার ছেলে, আমার নাতি, আমার নশা কমপক্ষে একজন আমি আলিম আর হাফিজ বানাইবার চেষ্টা করতাম। মুআজ্জাজ হাজির কেরাম এই মাদ্রাসারে সাহায্য করাম, একদিকে আর্থিক সাহায্য করতাম, অন্যদিকে আমার আওলাদ নাতি নশা দিয়ে আমরা সাহায্য করতাম। যদি এইভাবে সাহায্য করিয়া যাই তাহলে আমরা কবরের মধ্যে যাইমু গিয়া এই মাদ্রাসা জীবিত থাকবো। আমার বাড়িতে আমার যদি হাফিজ আলিম কারি এখন থাকুন তাহলে আমার বাড়ির মধ্যেও দিনদারি থাকবো। এই মুআজ্জাজ হাজির কেরাম ওলামাই কেরামের লগে সম্পর্ক লাগানি সাধারণ কথা নাই। ওলামাই কেরাম হল গিয়া নাইবে নবী, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামাই কেরাম হল লাগি নাইবে নবী হল, ওয়ারিসে নবী হল, উত্তরাধিকারী নবী রাসূল হল। এলাকি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তান পাক ইরশাদের মধ্যে ফরমাইছিলাম ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নবী উম্মি আখিরি নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি আসলা। উম্মি শব্দের অর্থ হইল গিয়া যাই লেখাও জানোই না, পড়াও জানোই না, এই ব্যক্তির উম্মি হওয়া হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হযরত জিবরিল আমিন গারে হেরার মধ্যে জিবরিল আমিন যখন আইলাম যাওয়ার পরে নবীজি রাজা হইল ইকরা ইয়া মুহাম্মদ, আয় নবীজি তুমি পড়ো। তখন নবীজি ফরমাইলাম যে আমি পড়াও জানি না, লেখাও জানি না। তখন 3 বার এরকম কইলাম। 4 নম্বর বার হযরত জিবরিল আমিনে তান সিনা মুবারকর লগে নবীজি সিনা মুবারক বিলাইলা। যখন তান সিনা মুবারকর লগে নবীজি সিনা মুবারক বিলাইলা তখন নবীজির কাছে আগে আসলো সিফতে মলকে বশরিয়ত অর্থাৎ মানব জাতির মহাগুণে গুণী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলা। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে তান সিনা মুবারকর লগে সিনা মুবারক মিলাইলা তখন নবীজির কাছে আরেকটা গুণ আইলো সিফতে মলকিয়ত অর্থাৎ ফেরেশতাগুলোর মহাগুণে গুণী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা। যখন নবীজি 2 গুণে গুণী হয়ে গেলাম, একদিকে সিফতে বশরিয়ত
আরব দিকে হইল কি সিবতে মলকিয়ত, এই দুই গুণে গুণী হয়ে গেলা গিয়া তখন একদিনও আর নবীজিরে খোয়া লাগছে না লা না বেকারিন। নবীজি সর্বশিক্ষা শিক্ষিত হয়ে গেলা গিয়া ইলমে জাহিরি ইলম লেদুনি অর্থাৎ সমস্ত শিক্ষায় শিক্ষিত হইয়া আল্লাহ পাকে এই কোরআনে করিম হুবহু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে আল্লাহ পাকে জব্দ করে দিলেই না। মুআজ্জাজ হাজির কেরাম, আজ পর্যন্ত নবীজির থেকে উর্দু শিক্ষায় শিক্ষিত আর কেউ হইতে পারেন না, কিন্তু নবীজি আসলে উম্মি আসলা। এই উম্মির থেকে জ্ঞান অর্থাৎ সিবতে বশরীয় আল্লাহ পাক পরবর্তীকার আলমের ইচ্ছা হইল গিয়া যে আমার নবী সরকারে দো আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন শিক্ষা গুরুর কাছ থেকে যদি শিক্ষা গ্রহণ করেন তাহলে তার স্তর নবীজি থেকে বাড়িয়ে দিব গিয়া। এর লাগে আল্লাহর উদ্দেশ্য হইল গিয়া যে দুনিয়ার কোন শিক্ষা গুরুর কাছ থেকে তার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যাতে জ্ঞান অর্জন করা লাগে না, এই সমস্ত জ্ঞান হযরত জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাকে দান করিয়া সিফতে মলকিয়তর গুণে গুণী নবীজির করে লইলা। তখন নবীজি সর্বশিক্ষা শিক্ষিত হয়ে গেলা। যাত্রার প্রমাণ হইল গিয়া কোরআনে করিম। এই কোরআনে করিম অবিকৃত রইব কিয়ামত পর্যন্ত। এই কোরআনে করিমের বিধিবিধান কিয়ামত পর্যন্ত কায়েমার দায়িম আল্লাহ পাকে কায়েমার দায়িম রাখবা। মুআজ্জাজ হাজির কেরাম, এই কোরআনে করিমের শিক্ষা গ্রহণ করতে হইলে আমার আজিজ তালিব ইলম আপনার খেদমত বিশেষভাবে অনুরোধ করি আর মেহনত বেশি করতে লাগবো, মাথার গাম ফাউত পালাইতে লাগবো। শিক্ষা হইল কি দুই ধরনের, একটা হইল কি ইলমে জাহিরি আর একটা হইল কি ইলমে লেদুনি। ইলমে জাহিরির মাধ্যমে আপনি যে একটা পরিশ্রম করেন, সেই পরিশ্রম ছাত্র ছাত্রীরা যে একটা করেন, সেই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ পাকে ইলম দিয়াতা হয়। দ্বিতীয় হইল ইলমে লেদুনি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকে দেন। সেই ইলমে লেদুনি হইল গিয়া যদি মা বাবারে সন্তুষ্ট করতে পারেন আর আসাদিদে কেরাম হলে সন্তুষ্ট করতে পারেন, শিক্ষক শিক্ষিকারে যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে আল্লাহ পাকে এই মা বাবা আসাদিদে কেরাম শিক্ষক শিক্ষিকার নেক দোয়া আর আশীর্বাদের বিনিময়ে আল্লাহ পাকে ইলমে লেদুনি দিয়াতা হয়। ইলমে জাহিরি দিয়ে গন্তব্যস্থলকে পৌঁছা যায় না যতক্ষণ পর্যন্ত ইলমে লেদুনি আল্লাহ পাকে এর পক্ষ থেকে দেওয়া হয় না। আল্লাহ পাকে আমার আজিজ তালিব ইলম আপনার খেদমত বিশেষভাবে আমি অনুরোধ করি যে ইলমে জাহিরি ইলমে পরিশ্রম আসাদিদের কেরাম হলে যেভাবে পড়াশোনা দেন সেই পড়াশোনাটা সঠিকভাবে পড়িয়া যাতে সময়ের ভিতরে পড়াশোনাটা দিতে পারোয়। কারণ শাহিরা আলিফ না আবি তো আলিফে তান শের একটা আলেফ ইলম সম্বন্ধে জ্ঞান সম্বন্ধে সেই শেরের মধ্যে ফরমাইতরা ফজলে আহলে ইলম অর্থাৎ জ্ঞানের গুরুত্ব সম্বন্ধে একটা শের নামকরণ করছেন। সেই শেরের মধ্যে সর্বপ্রথম নাম হইল গিয়া সর্বপ্রথম শের হইল গিয়া আন্নাসু মিন জাহতি তিমসালে আকফাউন আবুহুম আদামু ওয়াল উম্মু হাওয়া। সমস্ত পৃথিবীর মানব জাতির আদি পিতা আপনি হিন্দু হইতে পারেন, বৌদ্ধ হইতে পারেন, জৈন হইতে পারেন, খ্রিস্টান হইতে পারেন, মুসলমান হইতে পারেন, যে কোনো ধর্মের মানুষ হইতে পারেন, সমস্ত পৃথিবীর মানব জাতির আদি পিতা হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি মাতা হযরত মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম। একই মায়ের সন্তান হইয়া আমরা পরস্পরের মধ্যে খাতা সুরাসুরির মধ্যে লিপ্ত। পরবর্তীতে শাইরে শেরের মধ্যে ফরমাইতরা লা ফাজলা ইল্লা লি আহলিল ইলম ইন্নাহুম আলাল হুদা লিমান ইস্তাহদা আদিল্লাহ ওয়া কিমাতুল মারই মা ক্বাদ কানা ইউহসিনুহু ওয়াল জাহিলুনা লি আহলিল ইলমি আদা ফাকুম বিইলমি ওয়ালা তাবগী লাহু বাদানা ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহিয়া। শাইর তান শেরের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হল করতাম কইটা জ্ঞান অর্থাৎ লা ফাজলা ইল্লা লি আহলিল ইলম। সম্মান জ্ঞান ছাড়া জ্ঞানী গুণী ছাড়া সম্মানী কেউ নাই। সমস্ত সম্মানের অধিকারী হইল গিয়ে জ্ঞানী গুণী হল। আজকে আমরা যে দুই সন্তানকে আমরা সম্বর্ধনা করছি, এই দুই সন্তান তান্তান জীবনকে সঠিকভাবে গড়িয়ে তুলতাম, যার কারণে এই জ্ঞানের যাত্রাপথর মাঝখানো তান্তানকে আমরা সম্বর্ধিত করছি। লগে তান্তান মা বাবার নামও
তার লগে সম্মানী হয়েছিলেন কৌকাছায় হয়েছিলেন কৌকাছায়। এর লাগে মুআজ্জাজ হাজির কেরাম, সন্তান শিক্ষা হইল গিয়া জাতির মেরুদণ্ড। কোনো জাতির পরিবর্তন অতক্ষণ পর্যন্ত হয় না, কোনো এলাকার উন্নতি অতক্ষণ পর্যন্ত হয় না, কোনো দেশের উন্নতি অতক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত এই জাতির মধ্যে শিক্ষায় দীক্ষায় এই জাতি উন্নত হইব না। যতক্ষণ পর্যন্ত এক এলাকার মধ্যে জ্ঞানী গুণী হল গড়িয়ে উঠিবা না, অতক্ষণ পর্যন্ত এই এলাকার মান মর্যাদা বৃদ্ধি হইত না। এর লাগে শাইরে ফরমাইতরা যে কোনো দেশের মান মর্যাদা বৃদ্ধি হইতো নাই যতক্ষণ পর্যন্ত এই দেশের নাগরিক সুনাগরিক হইতো নাই। হ্যাঁ, শিক্ষিত মানুষ হইলেও সমাজ উপকৃত হইব, দেশ উপকৃত হইব, জাতি উপকৃত হইব এটা বলা যায় না। শিক্ষিত মানুষ দুই ধরনের হইতে পারেন, সুশিক্ষিত কুশিক্ষিত। সুশিক্ষিত ব্যক্তির মাধ্যমে সমাজ উপকৃত হয়, দেশ উপকৃত হয়, জাতি উপকৃত হয়, সমাজের উন্নতি হয়, শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হয়, দেশের মান মর্যাদা বৃদ্ধি হয়। তার প্রমাণ ডাক্তার বি.আর. আম্বেদকর, তার প্রমাণ গান্ধীজি, মতিলাল নেহরু, ডাক্তার এপিজে আব্দুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদ। এই ব্যক্তি হল যে ব্যক্তি হল নাম আমি আপনারা সামনে উপস্থাপন করছি, সেই ব্যক্তি হল বিভিন্ন ধর্মের মানুষ হইতে পারেন, কিন্তু তাদের মাধ্যমে দেশের উন্নতি হয়েছে, জাতির উন্নতি হয়েছে, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে মধুর মিল গড়িয়া উঠিছে। এর লাগে শিক্ষা হইল গিয়া সুশিক্ষিত ব্যক্তির নাম ইতিহাসের মধ্যে থাকে, আর কুশিক্ষিত ব্যক্তির দ্বারা সমাজের অমঙ্গল হইয়া থাকে, দেশের অমঙ্গল হইয়া থাকে, জাতির অমঙ্গল হইয়া থাকে, এলাকা পিছিয়ে পড়ে। যে ব্যক্তি শিক্ষিত ব্যক্তি হইল এই ব্যক্তি কুশিক্ষিত ব্যক্তি। সমাজসেবিকের মধ্যে দুই ধরনের সমাজসেবিক ব্যক্তি, এক করে লাগে সুসমাজসেবিক, আর করে লাগে কুসমাজসেবিক। সুসমাজসেবিক এই ব্যক্তি হল যে ব্যক্তি হল মাধ্যমে দেশের উন্নতি হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন মানুষের মধ্যে মধুর মিল মহব্বত করিয়ে উঠে, শান্তির বাতাবরণ সৃষ্টি হয়, সেই ব্যক্তি হল নাম হইল গিয়া সুসমাজসেবিক। কুসমাজসেবিক যে সমাজসেবিকের মাধ্যমে দেশের উন্নতির ব্যাঘাত সৃষ্টি হয়, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে মধুর মিলের মধ্যে বিচ্ছেদ করিয়ে উঠে, সেই ব্যক্তি সমাজসেবিক হইলেও তাই কুসমাজসেবিক, সুসমাজসেবিক নয়। মুআজ্জাজ হাজির কেরাম, এর লাগি আমি আমার বর্তমান প্রজন্ম মাদ্রাসার স্কুল কলেজর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সন্তানদের আমি অনুরোধ করি আর যাতে সুশিক্ষায় শিক্ষিত হইয়া দেশের এবং জাতির উন্নতি করা যায় তার ফিকির অন্তর মধ্যে আনিয়া সুশিক্ষায় শিক্ষিত হোক। মুআজ্জাজ হাজির কেরাম, এর লাগি শাইরে ফরমাইতরা যে লা ফজলা ইল্লা লি আহলিল ইলম, সম্মান আর খেয়র নাই। সম্মান হইল কি শিক্ষায় দীক্ষায় শিক্ষিত মানুষের দ্বারা শিক্ষিত মানুষের সম্মান সর্বাধিক। লা ফাজলা ইল্লা লি আহলিল ইলম ইন্নাহুম আলাল হুদা লিমান ইস্তাহদাআতিল্লাহ। এই জ্ঞানী গুণী হলর সম্মান সর্বাধিক হওয়ার কারণ কিটা? আর কারণ হইল কি যে ইন্নাহুম আলাল হুদা, কারণ এই জ্ঞানী গুণীরা সঠিক পথে পরিচালিত হইয়া থাকেন এবং তার দ্বারাও এই শিক্ষিত মানুষের দ্বারাও যেগুলো যায় এরা উপকৃত হয়, যার কারণে শিক্ষা দীক্ষা যারা গ্রহণ অর্জন করে এরা সম্মান সর্বাধিক। তারপরে সাইডে হইতরাম ওয়াকিমাতুল মারএ মা কাদ কানা ইহসিনুহু, মানুষের সম্মান ওটাল সম্পত্তির দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি হয় না, গাড়ি ঘোড়ার মালিকের দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি হয় না, দোলান দুমালার দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি হয় না। মানুষের সম্মান বৃদ্ধি হয় যদি মানুষ হইয়া থাকে। মানুষ হইতে হইলে মানুষের গভীরভাবে অধ্যয়ন করিয়া নিজের জীবনকে প্রতিষ্ঠিত করা, নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেন। আজকে যদি পৃথিবীর সেরা এখন আলিম যদি এই নগ্রামের মধ্যে হইতে পারেন, পৃথিবীর সেরা আলিম হইতে পারেন, পৃথিবীর সেরা হাফিজ হইতে পারেন, পৃথিবীর সেরা কারি হইতে পারেন, পৃথিবীর সেরা সবাই মন্তব্য সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার হইতে পারেন, ইঞ্জিনিয়ার হইতে পারেন, লয়ার হইতে পারেন, ম্যাজিস্ট্রেট হইতে পারেন, ডিসি হইতে পারেন, বৈজ্ঞানিক হইতে পারেন, আইএস অফিসার হইতে পারেন, ডিএসপি হইতে পারেন, ডিআইজি হইতে পারেন, তাহলে এই ব্যক্তির দ্বারা এই নোয়াগ্রাম অঞ্চল টান্টু নোয়াগ্রাম অঞ্চল পৃথিবীর সারা মানুষে চিনব। মুআজ্জাজ হাজির কেরাম,
আজকে আমি অভিভাবক হকলের খেদমত বিশেষ অনুরোধ করিয়া সম্পত্তি বিক্রি করা লাগে, সম্পত্তি বিক্রি করিয়াও দেশের কাছে জাতির কাছে নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করি তৈয়া যায়। যদি আপনার সন্তানের দ্বারা দেশের মঙ্গল হয়, জাতির মঙ্গল হয়, শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হয়, আপনি আমি কবর গিয়াও শান্তি পাইমু। আর সন্তান যদি আপনি সুসন্তান বানাইয়া যাই না, আপনি আমি কবরও যাই গিয়া আপনার সন্তানের দ্বারা দেশের অমঙ্গল হয়, জাতির অমঙ্গল হয়, তাহলে আপনি আমি কবরও গিয়াও শান্তি পাইতাম না। এর লাগে আমি আমার অভিভাবক হকলের খেদমত বিশেষভাবে আমি বারবার অনুরোধ করি যে সন্তানদের সুসন্তান বানাইতে যে পরিমাণ পরিশ্রম করা লাগে সেই পরিমাণ পরিশ্রম করৌকা। দ্বিতীয়ত সাইরে কইতরাম ওয়াকিমাতুল মারএ মা কাদ কানা ইউসিরু, মানুষের মর্যাদা, মানুষ যদি প্রকৃত মানুষ হইতে পারে, এলাকা আমার আজি তালিবি ইলম হল, ছাত্র ছাত্রী হল, এই এলাকার আমি প্রত্যেকের খেদমত বিশেষভাবে অনুরোধ করি। আর অন্য সাইরে শেরের মধ্যে ফরমাই দিরা ফুরসাতুত তাহসিলুল ইলমে ফি আউয়াল উমরি ফাবাদিরু বিল আজল ওয়া তারা আখিরুহু শাররাল ফসল। ছাত্র জীবন হইল গিয়া জীবন করার সময়, সেই সময়ের মর্যাদা ছাত্র ছাত্রীরা দিতে পারে। ওয়া তারা আখিরুহু শাররাল ফসল, শেষ জীবন ফসল উঠানি সম্ভব হইব। এর লাগে এই কবি শেরের মধ্যে সাইরে শেরের মধ্যে ফরমাই দিরা ওয়াকিমাতুল মারএ মা কাদ কানা ইউহসিনুহু ওয়াল জাহিলুনা লিআহলিল ইলমি আদা। কারণ অশিক্ষিত যারা জ্ঞানী গুণী হকলর দুশমন। এরপরে সাইরে কইতরা ফাকুম বিইলমি ওয়ালা তাবগি লাহু বাদালা, ফাকুম বিইলমি ওয়ালা তাবগি লাহু বাদালা, প্রকৃত জ্ঞান অর্জন করো, মাথার গাম ফাউত ফলাইয়া তার বিনিময় অন্তর মধ্যে আনিও না। কারণ ফাকুম বিইলমি ওয়ালা তাবগি লাহু বাদালা ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহিয়া। সমস্ত মানুষ পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ ডেইলি মারা যাইতরা, কিন্তু ইতিহাসের বাতাত খেওর নাম থাকেন না। ইতিহাসের বাতাত ওগুলোর নাম থাকে যেগুলো নিজরে প্রতিষ্ঠিত করিয়া দেশের স্বার্থে সম্প্রীতির স্বার্থে কর্ম করিয়া যাইতরা, সেই ব্যক্তি সকল সুনাম ইতিহাসের মধ্যে থাকে। এলাকা আমি এলাকাবাসী প্রত্যেকের খেদমত বিনম্র অনুরোধ করি। আর আপনারা হকলেন বিশেষভাবে আপনারা আওলাদ যে নিয়ামত আল্লাহ পাকে দিছেন, সেই নিয়ামতের মর্যাদা রক্ষা করুক। আমার ব্যয় প্রেসিডেন্ট সাহেব অন্য আরো হজরতে 500 টাকা দিছেন, আল্লাহ পাকে আমার এই হযরত সদকারে কবুল ফরমাক। আল্লাহুম্মা আমিন। এই মুবারক সময় আল্লাহ পাকে আমার এই সদকারে, আল্লাহ আমার এই সাহেবের সদকারে কবুল ফরমাক। জায়েজ মুকাসদে হাসানা তুমি পুরা করে দাও। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির کرام, এর লাগে এই যে প্রতিষ্ঠান আহমদিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা কাজ স্বাভাবিক মাদ্রাসা নয়। এই মাদ্রাসা ইনশাআল্লাহ আপনারা হকলে এই মাদ্রাসাতে সাহায্য খতরার কোরবানি কোকা চাই হকলে আতুলিয়া ইনশাআল্লাহ কোরবানি বড় করে কোকা ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজির کرام, এই মাদ্রাসা জীবিত থাকলে এই এলাকার মধ্যে রহমত থাকবো। এই মাদ্রাসার আসাদিজায়ে কেরাম হলে আর তালিবে ইলম হল লইয়া এই এলাকার মধ্যে যত জনজা আছে সকল জনজাতকে শরীক হইন্নানি কোকা চায়, শরীক হইন্নানি কোকা চায়। এই মাদ্রাসা যদি রইতো নাই তাহলে এই ধরনের আপনার আর জনজার পিছিয়ে অত আল্লাহওয়ালা মানুষ ফাইলা না অনেক দাবত দিয়ে আনা লাগলো নে। এর লাগি তা নিয়ামত ও হর কদরে নিয়ামত বাদাস দেওয়ান, নিয়ামত থাকতে নিয়ামতের মর্যাদা রক্ষা করুক। আমরা আজকে দেখিয়া এই মাদ্রাসার রূপ দেখিয়া আমরা অত্যন্ত খুশি। কারণ আল্লাহ পাকে এই এলাকাবাসী, আপনারা এলাকাবাসী যে পরিমাণই মাদ্রাসার সাহায্য সহযোগিতা খতরা ইনশাআল্লাহ আরো বেশ করিয়া এই মাদ্রাসার যায় জরুরত। এই যে জায়গার মধ্যে আমরা বইছি এই জায়গায় গান মাদ্রাসার জায়গা, এই মাদ্রাসার জায়গায় গান মার্কেট গান আরো উন্নত ধরনের মার্কেট বানাইয়া মাদ্রাসার পার্মানেন্ট ইনকাম যেটা হইতো সেই ইনকামের ব্যবস্থা ইনশাআল্লাহ কোরবানি হোক চায়, কোরবানি হোক চায়। এই মাদ্রাসা গানটা যত উন্নত হইব অত বেশি আল্লাহ পাকে এই এলাকার মধ্যে রহমত বর্ষণ করবা। আমার আর এক হজরতে আমার এই মুরব্বী সাহেবে 1000 টাকা আমার এই মুরব্বী সাহেবের এক ছেলে হাফিজ কারি হইতো। আল্লাহ পাকে আমার এই সাহেবর ছেলেরে হাফিজ কারি আলিম বানাই দেব। আল্লাহুম্মা আমিন। তার সিনারে কোরআন কারীম আর হাদিস নববীর খাজানা বানাই দেব। আল্লাহুম্মা আমিন।
আর তার আব্বা আম্মার দরজায় বুলন্দ করে দেখো আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুআজ্জাজ হাজিরিন কেরাম, আপনারা বহুত সময় তো দিবা, এই মোবারক সময় তোরা একটা আপনারা হরকত করুক ইনশাআল্লাহ। 1000 1000 2000 2000 করে 5000 করে দেখো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা যত বেশি দিবা ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া আল্লাহ পাকে আমরা প্রত্যেকের খোয়া থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين وجعلنا من المحبوبين وجعلنا من المتطهرين. ربنا أنت ولينا في الدنيا والآخرة، ربنا أنت ولينا في الدنيا والآخرة، توفنا مسلمين وألحقنا بالصالحين. إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. أي الله يرحم الراحمين أي أكرم الأكرمين. আল্লাহ আপনি আমরা মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন রে মওলা। আল্লাহ আপনি আমরা সত্যিকারের মুমিন মুসলমান বানাইয়া জমিনের মধ্যে ঘুরার তৌফিক দান করো রে মওলা। আয় আল্লাহ আমরা জমিন থেকে মুমিন মুসলমান সত্যিকারের বানাইয়া জমিন থেকে আপনি আমরা উঠাই গেলে মওলা। আল্লাহ আপনি আমরা আখেরি নবী উম্মত বানাইয়া সম্মানী উম্মত বানাইয়া জন্ম দিয়েছেন রে মওলা। আল্লাহ আমরা সম্মানী উম্মত বানাইয়া জমিনের মধ্যে চলার তৌফিক তুমি দান করিয়া রে মওলা। আয় আল্লাহ আমরা সত্যিকারের আয় আল্লাহ উম্মতে মুহাম্মদি বানিয়া দুনিয়া থেকে উঠাইয়া রে মওলা, বানাইয়া উঠাইয়া রে মওলা। আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন, আমরা হাজিরিনে মজলিসে তুমি কবুল ফরমাও। হাজিরিনে মজলিসের জায়েজ মুকাদ্দে হাসানা তুমি গুড়া করি দেও। আমরার মধ্যে গান হলর কবরের তাল্লুক তুমি ব্যস্ত লোকে পয়দা করি দেও। জীবিত হলর হায়াত তৈবা তুমি দরাজ করি দেও। লাইলাল বেমারি হলর বেমারে তোমার কুদরতি শিফাখানা থেকে শিফাই কুল্লি এনায়েত ফরমাও। আমরার বাচ্চা বাচ্চিন ধরে তালিব ইলম হলরে নাতিন ও শাহ হলরে হায়াত তৈবা তমিলা তুমি নসিব ফরমাও। তারা তুমি জেহনে জকি ফহমে কামিল আমলে সালেহ দিমাল আমাল করি দেও। হায় আল্লাহ এলাকার মধ্যে যত বেমারি হল লইয়া দেশ বিদেশে যত বেমারি হল রাখিয়া তোমার শাহিদর বারাত বাড়াইছি রে মওলা। আয় আল্লাহ করুণা অমিক্রণ, আয় আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আয় আল্লাহ করুণার অমিক্রণ আয় আল্লাহ মহলা বেমারে ভাইছে রে মওলা। আল্লাহ প্রত্যেক বেমারি রে তোমার কুদরতি শিফাখানা থেকে শিফায়ে কুল্লি শিফায়ে গাজিলা শিফায়ে দাইমা নসিব ফরমাও। হায় আল্লাহ তোমার গজব কুরা করুণা মহামারী আর অমিক্রণ থেকে আল্লাহ প্রত্যেক মানুষে তুমি হেফাজত নসিব ফরমাও। আয় আল্লাহ আমরা দেশ খান তারে আমরা রাজ্য খান তারে তুমি হেফাজত নসিব ফরমাও। আমরা জেলা খান তারে তুমি হেফাজত নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন, আর যত বেমারি হল বাড়ি ঘরের মধ্যে রাখিয়া তোমার শাহী দরবার হাত বাড়াইছি, হসপিটালের মধ্যে রাখিয়া তোমার শাহী দরবার হাত বাড়াইছি। আয় আল্লাহ তামাম বেমারি হল বেমার যে তোমার কুদরতি শিফাখানা থেকে শিফাই করলে এনায়েত ফরমাও রে মওলা। আয় আল্লাহ অভাবী হলর অভাব রে তুমি মোচন করি দেও। কর্জি হলর করজ মারা তুমি তৌফিক দান করো। আয় আল্লাহ দিনমজুর ভাই হলরে দিনমজুরির মধ্যে তুমি বরকত দান করো। আয় আল্লাহ স্কুল কলেজের মাদ্রাসার তালিব ইলম হলরে ছাত্র ছাত্রী হলরে সুশিক্ষা শিক্ষিত বানাইয়া আয় আল্লাহ সমাজ তথা দেশ সেবা করা তুমি তৌফিক দান করিয়া রে মওলা। আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন, স্কুল কলেজ মাদ্রাসা যেগুলো পরীক্ষা দিবার লাগি তাইয়ারি নিদ্রা আল্লাহ এগুলো তুমি কামিয়াব করে দিয়া রে মওলা। আল্লাহ মাদ্রাসা তালিব ইলম হলর সিনারে তুমি কোরআনে করিম আর হাদিস নববির খাজানা বানাইয়া দেও। উলামায়ে হক্কানি রব্বানি বানাইয়া দেও। বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি হল বানাইয়া তান্দার জরিয়ায় এলাই কলিমাতুল্লাহ জমিনের মধ্যে তুমি নসিব ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসার অন্তরে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার বাণী আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন মরহুম টান্ডুর পীর সাহেব আবু আল রহমাতুল্লাহ আলাইহি আয় আল্লাহ আরো যত বুজুর্গ হলর দ্বারা এই মাদ্রাসার উন্নতি হইছে আজ দুনিয়াত নাই এই বুজুর্গ হল আল্লাহ এগুলোর দরজারে তুমি বুলন্দ করি দেও। আল্লাহ এগুলো রুহে পাকরে সোহাদায় বদরিন লাগে মিলাইয়া দেও। এই মাদ্রাসার যেগুলো সাহায্য করিয়া দুনিয়া সারি সারিকে শুনিয়া আল্লাহ এগুলোর দরজারে তুমি বুলন্দ করি দেও। আর যেগুলো দুনিয়া আল্লাহ এই মাদ্রাসারে দিল লাগাইয়া এই মাদ্রাসার লোকে আসল দেওয়া মওলা। তোমার হবিবর প্রতিষ্ঠানে যে নজওয়ান হল মুরব্বিয়ানে কেরাম হলে সুন্দর কথা সাহায্য সহযোগিতা কথা আমার মা বই হল বাবা হলে আল্লাহ এগুলোর দুনিয়া তুমি রঙ্গাইয়া দিও রে মওলা।
আল্লাহ ইব্রাহিম দুনিয়া এগারো তো তুমি রঙ্গাইয়া দিও রে মাওলা। আল্লাহ মা যুব সমাজ রে কিয়ামতের দিন হায় আল্লাহ সুনান নবীজির করে করে ঘুরাইলো আইও রে মাওলা। হায় আল্লাহ আমার যুবক ওগুলোরে সুনান নবীজির দিদার কান্ত ভাগ্য জুটাইও রে মাওলা। হায় আল্লাহ মুরব্বিয়ানে কেরাম ওগুলোর নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো। হায় আল্লাহ এই মাদ্রাসা যায় জরুরত কান্তরে তোমার গাইবি সাহায্য যদি পুরা করে দিও রে মাওলা। হায় আল্লাহ ইয়ার গামার রাকিমিন এই মাদ্রাসা সাথী যায় কেরাম ওগুলোর জিদ্দ জাহেদ রে তুমি কবুল ফরমা। আল্লাহ তন তন পরিশ্রম রে তুমি কবুল ফরমা। তন তন রে তুমি জায়গায় খয় দান করো। আল্লাহ এলাকার তামাম ব্যবসা বাণিজ্যকারী হল ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দান করো। হালাল নিজে কামাই করার পথে তুমি সুগম করে দেও। সমস্ত পৃথিবীর মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও। সমস্ত পৃথিবীর মানুষে তুমি শান্তিকামী মানুষ বানাইয়া দেও। মানুষের মধ্যে মায়া মহব্বত তুমি বর্ধিত করে দেও। উম্মতে মুহাম্মদের জান্নাতে তুমি বুলন্দ করে দেও। মৃত উম্মতে মুহাম্মদের কবরের তাআল্লুক তুমি বেহেশতকে পয়দা করে দেও। আল্লাহ এই মসজিদ খানদারে তুমি কবুল ফরমাও। এই মসজিদ যে করে বানাইরা আয় আল্লাহ যে করে পরিশ্রমে এই মসজিদের বুনিয়াদ ডালিয়া আজ পর্যন্ত এই পরিস্থিতি এই পজিশনে গেছে রে মাওলা। আয় আল্লাহ যে করে দুনিয়া চলে গেছে এই করে দরজারে তুমি বুলন্দ করে দেও। আর যে করে দুনিয়াটা শুনি করে নেক হায়াত সুস্থ শরীর তুমি দান করো। আর এই মসজিদ খানদারে কম সময়ের ভিতরে হালাল মাল দিয়া আয় আল্লাহ পুরা করার তুমি তৌফিক দান করিও। আয় আল্লাহ এই এলাকার মধ্যে তুমি শান্তি নসিব ফরমাও। এই এলাকার মানুষে তুমি শান্তিকামী মানুষ বানাইয়া দেও। মানুষের মধ্যে মায়া মহব্বত তুমি বর্ধিত করে দেও। সুনান নবীজির জীবিত উম্মতে মুহাম্মদের জান্নাতে তুমি বুলন্দ করে দেও। মৃত উম্মতে মুহাম্মদের কবরের তাআল্লুক তুমি বেহেশতকে পয়দা করে দেও। আয় আল্লাহ আমরা সাথীয়ে কেরাম আমার শাইখে কেরাম ওর দরজারে তুমি বুলন্দ করে দেও। তামাম ওর ফুয়ুজাত আর বরকত দিয়া আপনি আমরা ফয়জিয়া ভরি দেও। সুনান নবীজির উসিলায় আপনি আমরা দোয়া খানদারে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা এই মকবুল সময় সুনান নবীজি আপনার দরবারও যত বালাই খুঁজিছেন আমরা হক তমাম বালাই খুঁজিয়ে তুমি নসিব ফরমাও। আয় আল্লাহ সুনান নবীজি মকবুল সময় যত বুড়াইতেই ফানা চাইলা আমরাও তামাম বুড়াইতেই ফানা চাই আপনি আমরা ফানা দিও। সুনান নবীজির উসিলায় আপনি আমরা দোয়া খানদারে কবুল আর মঞ্জুর ফরমাও। আমরার গুনাহের কারণে আল্লাহ জালিম মুসল্লত করি আপনি আমরা হালাকার বরবাদ আর ধ্বংস করিও না রে মাওলা। আহলে ইমানদার হলার মান মর্যাদা তুমি বাড়াইয়া দেও। আহলে ইমানদার হলার জান মাল ইজ্জত আবরুর হেফাজত তুমি মুনিবে নসিব ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফজলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।